আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। সম্মানিত সুধী, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে জানব। সে বিষয়টি হলো আমাদের যে রিজিক, সেই রিজিকটা কমে যাচ্ছে কেন। যে বিষয়গুলো আমাদের রিজিককে কমিয়ে দেয় সেই বিষয়গুলো সম্পর্কে আজকে আমরা একটা একটা জানব। প্রথমত মিথ্যার মধ্যে যদি আপনি জড়িয়ে যান, মিথ্যার মধ্যে যদি আপনি জীবনকে অতিবাহিত করেন, অবশ্যই এই মিথ্যার কারণে আপনার রিজিক কমে যাবে। এজন্য মিথ্যাকে অবশ্যই পরিহার করতে হবে, সত্য কথাই বলতে হবে। ভোরবেলায় ঘুম, এই ভোরবেলা ঘুমের কারণে আমাদের রিজিকে বরকত চলে যায়। ফজরের নামাজের পরে যদি আমরা ঘুমিয়ে থাকি তাহলে আমাদের রিজিকে কখনো বরকত হবে না, বরং রিজিক কমে যাবে। অধিক ঘুম, কেউ যদি সময়ের বাইরে অধিক ঘুমায়, সারাদিন ঘুমায়, তাহলে তার রিজিকও বরকত চলে যাবে, রিজিক কমে যাবে। উলঙ্গ হয়ে ঘুমানো, কেউ যদি কাপড় চোপড় ছাড়াই উলঙ্গ হয়ে ঘুমায়, সেক্ষেত্রেও তার রিজিক কমে যাবে, রিজিকে বরকত হবে না। উলঙ্গ হয়ে মূত্রত্যাগ করা, কেউ যদি কাপড় চোপড় ছাড়াই উলঙ্গ অবস্থায় যদি মূত্রত্যাগ করে, মলমূত্র ত্যাগ করে, তাহলে তার রিজিক কমে যাবে, রিজিকে বরকত হবে না। দস্তরখানায় পড়ে যাওয়া খাবারকে তুচ্ছতাচ্ছিল্য করা, দস্তরখানা আপনার প্লেট থেকে, আপনার বাসন থেকে যদি কোনো খাবার পড়ে যায়, সেই খাবারগুলো দিয়ে আপনি তুচ্ছতাচ্ছিল্য করতে পারবেন না। আপনাকে সেগুলো তুলে, সুন্নত পদ্ধতি হচ্ছে সেগুলো আপনাকে তুলে ধুয়ে নিতে হবে, এরপর আপনি সে খাবারটা আপনি গ্রহণ করে ফেলবেন। এটা আমার নবী হাদিসে পাক আমাদেরকে শিখিয়েছেন। পেঁয়াজ এবং রসুনের ছাল পুড়ে ফেলা, কেউ যদি পেঁয়াজের ছাল এবং রসুনের ছাল আগুনে পুড়ে ফেলে, তাহলে সেক্ষেত্রেও তার রিজিক কমে যাবে, রিজিকে বরকত হবে না। রুমাল দিয়ে রাত্রে ঝাড়ু দেওয়া, রুমাল দিয়ে যদি কেউ রাত্রিবেলায় ঘরের মধ্যে ঝাড়ু দেয়, বিছানায় ঝাড়ু দেয়, সেক্ষেত্রেও তার রিজিকে বরকত হবে না, তার রিজিক কমে যাবে। ঘরে ময়লা রেখে দেওয়া, কেউ যদি ঘরে যে ময়লাগুলো হয়েছে সেগুলো জমিয়ে রেখে দেয়, সেক্ষেত্রেও তার ওই ঘরের মধ্যে রিজিক কমে যাবে, বরকত হবে না। বড়দের আগে চলা, কেউ যদি ছোট হয়ে বড়দের আগে চলে যায়, সেক্ষেত্রেও তার রিজিক কমে যাবে, বরকত হবে না। মাতা পিতার নাম ধরে ডাকা, কেউ যদি কোনো ছেলে যদি কোনো মেয়ে যদি মাতা পিতার নাম ধরে ডাকে, সেক্ষেত্রেও তার রিজিক কমে যাবে, রিজিক বৃদ্ধি হবে না। যে কোনো কাঠের টুকরো দিয়ে দাঁত খিলাল করা, কেউ যদি কোনো কাঠের টুকরো দিয়ে তার দাঁতকে খিলাল করে, সেক্ষেত্রেও তার রিজিক কমে যাবে, রিজিক বৃদ্ধি হবে না। কাদা মাটি ও মাটি দিয়ে হাত দৌত করা, কেউ যদি কাদা মাটি এবং মাটি দিয়ে তার হাতকে দৌত করে, সেক্ষেত্রেও এই কাজটি করা রিজিক কমে যাওয়ার কারণ। এজন্য এই কাজগুলো আমাদেরকে পরিত্যাগ করতে হবে। চৌকাঠের উপর বসা, কোনো ব্যক্তি যদি চৌকাঠের উপর বসে, সেক্ষেত্রেও এই কারণটা রিজিক কমে যাওয়ার কারণ। দরজার কোনো এক পার্শ্বে হেলান দিয়ে বসা, কেউ যদি দরজার কোনো এক পার্শ্বে হেলান দিয়ে বসে, সেক্ষেত্রেও রিজিক কমে যাবে, তার রিজিক বৃদ্ধি হবে না। পায়খানার মধ্যে উঁচু করা, আমরা যদি কেউ পায়খানার মধ্যে উঁচু করি, সেক্ষেত্রেও রিজিক কমে যাবে, রিজিক বৃদ্ধি হবে না। কারো কাপড় যদি গায়ে আছে, এমন সময় তার কাপড় একটু ছিঁড়ে গেছে বা কোনো ক্ষতি হয়েছে, সেক্ষেত্রে ওই ব্যক্তি যদি কাপড়টা না খুলে পরিহিত অবস্থায় যদি সেলাই করে, সেক্ষেত্রে ওই ব্যক্তির রিজিক কমে যাবে, রিজিকে বরকত হবে না। কাপড় দিয়ে বেচা মুখ মোছা, কেউ যদি কাপড় দিয়ে তার বেচা মুখ মুছে, সেক্ষেত্রেও তার রিজিক কমে যাবে, রিজিকে বরকত হবে না। মাকড়সার বাসা ঘরে রেখে দেওয়া, আমরা আমাদের ঘরে অনেক সময় দেখা যায় মাকড়সা বাসা বাঁধে, সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সেই বাসাগুলো পরিষ্কার করতে হবে। যদি আমরা মাকড়সার বাসাগুলো আমাদের ঘরে রেখে দিই, সেক্ষেত্রে এই রেখে দেওয়াটা আমাদের রিজিক কমে যাওয়ার কারণ। রিজিক যদি বৃদ্ধি করতে হয়, অবশ্যই এই মাকড়সার বাসাকে আমাদের ঘর থেকে পরিষ্কার করতে হবে। নামাজ নিয়ে অলসতা করা, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ, যে ফরজ নামাজগুলো আছে, 5 ওয়াক্ত নামাজগুলো নিয়ে যদি কেউ অলসতা করে, অবহেলা করে, তাহলে এইটাও রিজিক কমে যাওয়ার কারণ, রিজিক বৃদ্ধি হবে না। বাজারে সকাল সকাল চলে যাওয়া, কোনো ব্যক্তি যদি বাজারে সকাল সকাল চলে যায় এবং বাজার থেকে দেরিতে আসে, গেছে সকালে কিন্তু আস্তে আস্তে ওই বাজারে থেকে যায়, আস্তে আস্তে দেরি করে ফেলে, সেক্ষেত্রেও এই কারণটাও রিজিক কমে যাওয়ার কারণ। ভিক্ষুক এবং ফকিরদের কাছ থেকে রুটির টুকরা ক্রয় করা, কেউ যদি ভিক্ষুকের কাছ থেকে, ফকিরের কাছ থেকে রুটির টুকরো ক্রয় করে, সেক্ষেত্রেও এই কারণটাও রিজিক কমে যাওয়ার কারণ, রিজিকে বরকত হবে না। সন্তানের জন্য বদদোয়া করা,
কেউ যদি তার সন্তানের জন্য, কোনো মেয়ের জন্য, কোনো ছেলের জন্য, কোনো মা বাবা যদি বদদুয়া করে, এক্ষেত্রেও এটাও রিজিক কমে যাওয়ার কারণ, রিজিক বৃদ্ধি হবে না। বাসনপত্র ডেকে না রাখা, আমাদের ঘরে যে বাসনপত্র আছে সেগুলো যদি কেউ ডেকে না রাখে তাহলে সেক্ষেত্রে রিজিক কমে যাবে, রিজিক বৃদ্ধি হবে না। ফুৎকার দিয়ে চেরাগ নিভানো, কেউ যদি ফু দিয়ে চেরাগ নিভায় সেক্ষেত্রেও এই কাজটিও রিজিক কমে যাওয়ার কারণ, এই কাজ করার কারণে আপনার রিজিক বৃদ্ধি হবে না। এরকম আরও অসংখ্য কারণ আছে যেগুলো আমাদের রিজিককে হ্রাস করে ফেলে, কমিয়ে ফেলে, বৃদ্ধি করে না। আসুন আমরা এই কাজগুলো বর্জন করি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদের রিজিকে বরকত দিবেন, আমাদের রিজিক বৃদ্ধি হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।